মাধ্যমিকে জেনারেল স্টুডেন্টদের কাছে একটা বড় অ্যাডভান্টেজ লাইফ সায়েন্সের বিষয়টি। এই লাইফ সায়েন্সে তারা নিজেদেরকে মনে করে যে আমরা ৮০-৯০ হয়তো পাবো না, তবে ৫০-৬০ খুব সহজেই পাবো। কিন্তু না, মাধ্যমিক স্টুডেন্টদের কাছে এই সাবজেক্টটি ৫০-৬০ তুলতে গেলেও তার জন্য অনেক পড়তে হয়। যেমন স্কুল স্যারের বিষয়ভিত্তিক আলোচনা, টিউশনি স্যারের নোটস বা সাজেশন, অর্থাৎ তোমাকে বইটা পড়তেই হবে। ওয়েলকাম টু আওয়ার ম্যাথ সলিউশন চ্যানেল। তো আজকে আমি ক্লাস 10 এর আরো একটি নতুন বিষয় নিয়ে এসেছি, যেটি হলো মাধ্যমিকের শেষ চ্যাপ্টার, যার নাম হচ্ছে পরিবেশ ও তার সম্পদ। এই চ্যাপ্টার থেকে মাধ্যমিকে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের সেট আপ আছে। প্রায় ২৬ নাম্বার, প্রায় ২৪ নাম্বার আছে। তো সেই চ্যানেলটি নিয়ে আজকে আমি বিশেষ একটা ক্লাস করতে যাচ্ছি। সাধারণ স্টুডেন্টদের কাছে যেটাই খুব অ্যাডভান্টেজের একটা বিষয়। তো এই অধ্যায়টির নাম হচ্ছে পরিবেশ ও তার সম্পদ। এই অধ্যায় থেকে ৫টা এমসিকিউ, ৬টা এসিকিউ, FM2 এর ২টি পড়ে, FM3 ৯টি পড়ে, অর্থাৎ টোটাল প্রায় ২৪ নাম্বার। অর্থাৎ ৯০ নাম্বারের মধ্যে এইখান থেকে ২৪টা নাম্বার পড়বে মাধ্যমিকে। তবে অধ্যায়টির খুব গভীরতাও আছে এবং বিষয়ভিত্তিক আলোচনাটাও খুব ভালো। তো প্রথমেই আমি অধ্যায়টিকে একটা ক্লাসের মধ্যে তো বোঝানো সম্ভব নয়। আজকে এই ভিডিওতে আমি বিশেষ করে ইন্ট্রোডাকশনটা দিয়ে রাখছি। আস্তে আস্তে কয়েকটা ভিডিওর মাধ্যমে এই ক্লাসটি আমার টিম আপনাদের সামনে আরো তুলে ধরবে। তো প্রথমেই যেটা আমি বলতে চাই যে নাইট্রোজেন চক্রের ব্যাপারটি, যেটি হলো নাইট্রোজেন স্থিতিকরণ প্রাকৃতিক উপায়ে, এরপরে নাইট্রোজেন প্রত্যাবর্তন, এটাও প্রাকৃতিক উপায়ে, এবং মানুষের কার্যের উপর নাইট্রোজেন চক্রের প্রভাব। অর্থাৎ নাইট্রোজেন চক্র থেকে একটা ২ নাম্বার একটা শর্ট কোশ্চেন পড়বে। এরপরই দ্বিতীয় পার্টে আছে পরিবেশ দূষণ। এই পরিবেশ ও তার সম্পদ অধ্যায়ে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেটি হচ্ছে পরিবেশ ও পরিবেশ দূষণ। এখানে সার এবং পেস্টিসাইডের দ্বারা কিভাবে পরিবেশ দূষণ হয়, জল দূষণ, শিল্প কলকারখানা থেকে অ্যাসিড, পারদ ঘটিত, লেড ঘটিত দূষণ কিভাবে হয় কলকারখানার দূষিত জল থেকে, এবং বিভিন্ন রোগ কিভাবে হয় কলকারখানার গাড়ির ধোঁয়া, কলকারখানার ধোঁয়া, রান্নার ধোঁয়া, যাতে CO2 থাকে, CO থাকে, SO2 থাকে, NO2 থাকে, সেই সব নিয়ে বিশেষ একটা আলোচনা আছে পরিবেশ দূষণ এই চ্যাপ্টারের মধ্যে। এরপরে যে চ্যাপ্টারটা আছে পরিবেশের উপর জনসংখ্যার প্রভাব, অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির ফলে পরিবেশের কি কি সমস্যা দেখা দেয়, অরণ্য ধ্বংস, জলাশয় নষ্ট, কৃষি জমি হ্রাস। এরপরে আছে মানুষের বিভিন্ন অসুখ নিয়ে এই চ্যাপ্টারে আলোচনা আছে, এবং শেষের দিকে আছে জীব বৈচিত্র্য। এই ৪টি পৃথিবীর বিখ্যাত হটস্পট নিয়ে আলোচনা। এখানেই আছে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের বাস্তুতন্ত্রের সমস্যা, সুন্দরবনের খাঁড়ি কুমিরের বিভিন্ন সমস্যা, এবং গির অরণ্যের সিংহর হ্রাসের কারণ। অর্থাৎ এই পুরো প্যাকেজ নিয়ে বিস্তারিত আলোচনা আমরা পরের ভিডিওতে আসতে যাচ্ছি। আজকে এই পর্যন্ত।